হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তোমাদের মনের মধ্যে যদি একটুও চিন্তা থাকে যে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, কারেন্ট অ্যাফেয়ার্স কোথা থেকে পড়বে, কারেন্ট অ্যাফেয়ার্সের সলিউশন কি, এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। এরপর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের মনের মধ্যে কোথাও কোনো রকম কোনো চিন্তা থাকবে না। একদম আলটিমেট সলিউশন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে তোমাদের সামনে আমি নিয়ে এসেছি। তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো। এছাড়া আমি দুদিন আগে কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিটেলসে একটা ভিডিও দিয়েছিলাম। প্রথমেই তোমাদের অনেক 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 ধন্যবাদ জানাই যে তোমরা এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফের উপরে এত রেসপন্স করেছো, এত স্টুডেন্টরা নিয়েছো। আমি তোমাদের বেশি কথা না বলে আমি সমস্ত কিছু বলবো, কারেন্ট অ্যাফেয়ার্সের বলবো, স্ট্যাটিক জিকেরও বলবো। তোমাদের মেনলি দুটোতে খুব প্রবলেম আছে যে স্যার আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে অনেক বেশি সময় দিই না, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সকে যদি 2 ঘন্টা পড়ে 3 ঘন্টা পড়ে সেটা তো ঠিক হবে না। তুমি স্টেট গভর্নমেন্ট এক্সাম দাও বা সেন্ট্রাল গভর্নমেন্ট এক্সাম দাও, আর যারা এসএসসি বা রেলওয়ে দিচ্ছে তাদের তো কখনোই উচিত হবে না যে এত সময় দেওয়া। আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে সব থেকে কম সময় দিই, স্ট্যাটিক জিকের উপরে সব থেকে কম সময় দিই, আমরা রিজনিং পড়ি, সায়েন্স পড়ি, ম্যাথ পড়ি, কিন্তু ইদানিং এক্সামে দেখা যাচ্ছে এক একটা শিফটে 10 থেকে 15 নম্বর পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে থেকে প্রশ্ন এসছে। তো আলটিমেট এটা তো পড়তে তো হবে, এর তো একটা আলটিমেট সলিউশন দরকার। সেই ব্যাপারে ডিটেলসে কথা বলবো, খুব বড় ভিডিও করবো না। দেখো আমি তোমাদের আগে ভিডিওটা পিডিএফটাকে দেখাই। এই হচ্ছে সেই মানে থাম্বনেল দেখে যেটুকু তোমরা বুঝতে পারছো যে এই পিডিএফটা বানানো হয়েছে তোমাদের সব থেকে বেশি পরিমাণে যে বই থেকে কোশ্চেন আসে সেটা হচ্ছে স্পিডি পাবলিকেশনের বই। স্পিডি পাবলিকেশনের বই তোমরা দেখতে পাচ্ছ। এই পিডিএফটা কিন্তু আপ টু ডেট, মানে লাস্ট যে বই এসেছে এবং 1 বছরের অক্টোবর 2024 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত একদম আপ টু ডেট বই। সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন আসে এই বইটা থেকে, আর এই বইটা হিন্দি এবং ইংলিশে আসে, কিন্তু বাংলাতে আসে না। আমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেরা যারা বাংলা ভাষায় কথা বলে বা বাংলাতে বুঝতে বা পড়তে সুবিধা হয়, অনেকে ইংলিশও অভ্যস্ত, ইংলিশও কোনো প্রবলেম হয় না বা হিন্দিতেও প্রবলেম হয় না, তারা সেখান থেকে পড়তে পারো, কোনো সমস্যা নেই। কিন্তু তুমি 5 পাতা ইংলিশে পড়ো, ওই টাইমে তুমি 10 পাতা হয়তো বাংলাতে পড়ে ফেলবে, বাংলা ভাষাটা যেহেতু আমাদের মাতৃভাষা, ঠিক আছে? তো এই বইটা থেকে সম্পূর্ণ বানানো। প্রথমেই বলি কোনো গুগল ট্রান্সলেট নয় বা কোনো মানে উল্টাপাল্টা কিছু তথ্য দেওয়া আছে, কিছু ভুল তথ্য দেওয়া আছে, একদম নির্ভুল তথ্য অনুযায়ী পিডিএফটা বানানো হয়েছে এবং বইয়ে যা আছে তার থেকে আরও ভালো করে তোমাদের জন্য প্রেজেন্টেশন আমি করেছি, আরও সুন্দর করে বানিয়েছি। পিডিএফটাকে দেখো তোমরা। এই হচ্ছে সেই পিডিএফ, এই হচ্ছে সেই পিডিএফ। দেখো, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। 1 মিনিট একটু বড় করে দিই তোমাদের দেখার জন্য। কারেন্ট অ্যাফেয়ার্স অক্টোবর 2024 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত এই কারেন্ট অ্যাফেয়ার্সটা, ঠিক আছে? কিভাবে বানানো আছে প্রথমে দেখো, সূচিপত্র আছে। সূচিপত্রের মধ্যে দেখো এমন কিছু টপিক নেই যে আমি এখানে রাখিনি। সাংবিধানিক প্রধান, বিচারক প্রধান, সংসদীয় প্রধান, নির্বাচন কমিশন, আমি এখানে সমস্ত টপিকগুলো বলছি না কারণ এখানে প্রচুর সময় নষ্ট হবে। আমি এটার পুরো যে ডেমো আছে আমি আমাদের টেলিগ্রাম গ্রুপে বা আমাদের এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশনে 2 জায়গাতে দেওয়া আছে, তোমরা দেখতে পারো। অথবা আমি লাস্টে একটা নাম্বার বলবো, ওই নাম্বারে যদি তোমরা হোয়াটসঅ্যাপ করো আমি পুরো ডেমো পাঠিয়ে দেবো। ডেমোতে পুরো সূচিপত্র আছে এবং কেমন করে বানানো আছে তোমাদের এখানে সমস্ত ডেমোতে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে? সমস্ত কিছু তোমরা পজ করেও দেখতে পারো। সমস্ত টপিক এখানে রাখা হয়েছে, একদম লাস্ট 1 ইয়ারে যা যা কিছু চেঞ্জ হয়েছে আপ টু ডেট। এমনটা নয় যে পুরনো কিছু রাখা হয়েছে, নতুন কিছু চেঞ্জ, মানে সমস্ত আপ টু ডেট করা আছে, আমি এটা বলতে চাইছি, ঠিক আছে? গুরুত্বপূর্ণ মাস, সপ্তাহ, দিবস, ভারতরত্ন, আন্তর্জাতিক সংস্থা, খেলাধুলা নিয়ে যাবতীয় যা প্রশ্ন আছে টোটাল সমস্ত কিছু এখানে রাখা হয়েছে, ঠিক আছে? তো তোমরা দেখতে পাচ্ছ সূচিপত্রই কত বড় আছে। এবার দেখো কেমন করে বানানো হয়েছে। দেখো, সাংবিধানিক প্রধান জাস্ট একটা টেবিল বানানো আছে। এই টেবিলটা পড়বে, আর কিছু পড়ার দরকার নেই। রাষ্ট্রপতিকে, উপরাষ্ট্রপতি এখন এই মুহূর্তে নেই, প্রধানমন্ত্রীকে, বিচার বিভাগীয় প্রধানের মধ্যে কে কে আছে, জাস্ট একটা ছক বানানো আছে, একটা টেবিল বানানো আছে। বইয়েও হয়তো এত সুন্দরভাবে বানানো নেই যেভাবে আমি তোমাদের জন্য বানিয়ে দিয়েছি, ঠিক আছে? একটা টেবিল করে নির্বাচন কমিশন, তারপরে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, প্রত্যেকটা নাম এবং সুন্দরভাবে নামগুলো দেওয়া হয়েছে যাতে কোথাও বাংলা ট্রান্সলেট করলে অনেক সময় কিছু ভুল হয়ে যায়। যেহেতু প্রথমে বললাম যে গুগল ট্রান্সলেট নয়, তাই ভুল হওয়ার কোথাও কোনো রকম সন্দেহ নেই এবং আমরা বারবার সেই জিনিসগুলোকে মিলিয়েছি যাতে কোথাও কোনো রকম কোনো ভুল না থাকে, ঠিক আছে? এদিকে দেখতে পাচ্ছ একটা টেবিল করে সব দেওয়া আছে। গোয়েন্দা তদন্ত সংস্থার প্রধান জাস্ট একটা টেবিলের মধ্যে। এইভাবে টেবিল অনুযায়ী দেওয়া আছে। খেলাধুলা যা কিছু আছে প্রত্যেকটা টপিকের উপরে, ঠিক আছে? দেখতে পাচ্ছ, ঠিক আছে? পুরোটা একদম করে দেওয়া আছে। তাই তোমরা এখান থেকে যদি একবার দিনে অন্তত 30 মিনিট সময় দাও না,
যদি এটা একবার করে প্রতিদিন একবার করে জাস্ট চোখে দেখো এবং পরীক্ষা দিতে যাওয়ার আগে শুধু রিভিশন দিয়ে যাও, তোমাদের আর 10 জায়গা থেকে বাঁচার প্রয়োজন নেই। স্যার এই বই থেকে পড়বো না, এই বই থেকে পড়বো না, ওই বই থেকে পড়বো, বাংলায় কন্টেন্ট ঠিকঠাক পাবো কিনা। আর তার থেকেও সব থেকে বড় ব্যাপার, যেখান থেকে তুমি পড়ছো সেই তথ্যটা কতটা নির্ভুল আছে, কতটা সঠিক আছে, সেটাও কিন্তু জানার একটা ব্যাপার আছে, ঠিক আছে। তো এইভাবে পুরো জিনিসটা বানানো আছে। আর এইভাবে টপিক অনুযায়ী যখন শেষ হয়ে যাবে, দেখো এখানে ওয়ান লাইনার দেওয়া আছে, দেখতে পাচ্ছ, একদম অক্টোবরে 2024 থেকে সেপ্টেম্বর পর্যন্ত পুরো ওয়ান লাইনার দেওয়া আছে মাস অনুযায়ী। এটা দেখো অক্টোবর চলছে, অক্টোবরের পরে নভেম্বর আসবে, মানে এই অনুযায়ী তোমাদের আমি হয়তো এখানে দেখাতে পাচ্ছি না, মানে পুরো মাস লেখা আছে। প্রথমে আছে অক্টোবর, তার আছে নভেম্বর, তার আছে ডিসেম্বর, তার আছে আবার 2025 থেকে শুরু হলো, তার আছে। এইভাবে পুরো ওয়ান লাইনার হিসাবে একদম শেষ পর্যন্ত দেওয়া আছে, ঠিক আছে। তোমাদের পিডিএফটা আমি বোঝাতে পারলাম কিভাবে দেওয়া আছে। এবার আমি এখানে ফিরে আসছি, দেখো এইটার প্রাইস কি আছে, কিভাবে নেবে, আর স্ট্যাটিক জিকে সলিউশন। দেখো এটার প্রাইস, এটা পিডিএফ, এটার প্রাইস আছে অনলি 99 রুপিস, ঠিক আছে। এটার প্রাইস কত আছে? 99 রুপিস, 99 টাকা। একদম টপিক ওয়াইজ ওয়ান লাইনার পুরো বইটা তোমরা পেয়ে যাবে, আপ টু ডেট বই। তো দেখতে পাচ্ছ কত থেকে কত পর্যন্ত এটা লেখা আছে। আচ্ছা, এবার স্ট্যাটিক জিকের কথা বলি। স্ট্যাটিক জিকে এইভাবেই বানানো আছে 79 টপিক্সের ওপরে। 79 টপিক্সের বাইরে আর কিছু পড়ারই প্রয়োজন নেই। আচ্ছা, কারা কারা নেবে? প্রত্যেকটা নিচে দেখতে পাচ্ছ, রেলওয়ে দাও, এসএসসি দাও, পিএসসি দাও, ডাব্লিউবিপি, কেপি, ব্যাংক, যে কোনো এক্সাম দাও, প্রত্যেকের জন্য। এর বাইরে আর কিছু পড়ার প্রয়োজন নেই। স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের আলটিমেট সলিউশন, ঠিক আছে, বোঝা গেল। এবার প্রাইস দেখো, এটার যে প্রাইস আছে না, সরি ওটা দেওয়া হয়নি, এটার যে প্রাইস আছে, স্ট্যাটিক জিকের যে প্রাইস আছে, স্ট্যাটিক জিকের প্রাইস আছে 199, 199 টাকা, ঠিক আছে। আর এটার যে প্রাইস আছে এটা 99 টাকা। কিন্তু তোমরা যদি দুটো একসাথে নাও, তোমরা দেখবে অ্যাপ্লিকেশনে এটা দেওয়া আছে, অ্যাপ্লিকেশনে আমাদের 149 টাকা প্রাইস আছে, ঠিক আছে। কিন্তু দুটো যদি একসঙ্গে নাও, দেখতে পাচ্ছ এটা 99 টাকা দাম, এটা 199 টাকা দাম। দুটো একসাথে নিলে অনলি 199 টাকাতে এই দুটোই তোমরা পেয়ে যাবে। 199 টাকা যদি তোমরা দাও, তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে নিয়ে আর দুবার চিন্তা করার প্রয়োজন নেই, ঠিক আছে। আচ্ছা, এটা পাবে কিভাবে? এগুলো তোমরা জানো যে 2016 থেকে 22-এর প্রিভিয়াস ইয়ার সমস্ত কিছু অ্যাভেলেবেল আছে আমাদের, বা কোর্স অ্যাভেলেবেল আছে। সিম্পল, তোমরা এক্সাম গ্র্যাভিটি অ্যাপ্লিকেশন ইনস্টল করবে, ইনস্টল করে তোমরা নিজেদের মোবাইল নাম্বার দিয়ে রেজিস্টার করো। পেড ক্লাসে যাবে যদি কোনো পেড কোর্স নিতে হয়, বুক সেকশনে যাবে যদি কোনো বই নিতে হয়, আর এই স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তোমরা এখানে পাবে। স্টাডি মেটেরিয়াল দেখতে পাচ্ছ, স্টাডি মেটেরিয়ালে ক্লিক করলে পেয়ে যাবে, তোমরা স্ক্রোল করে দেখবে, ওখান থেকে ডাইরেক্ট বাই করতে পারো, সেম প্রাইস আছে, ঠিক আছে। অথবা সব থেকে ভালো যেটা, সেটা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো যে স্যার কারেন্ট অ্যাফেয়ার্স লিখলে কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্যাটিক জিকে বললে স্ট্যাটিক জিকে, বা দুটোই যদি নাও, কারেন্ট অ্যাফেয়ার্স স্ট্যাটিক জিকে, তো দুটো একসঙ্গে লিখে পাঠাবে। তোমাদের সিম্পল একটা কিউআর কোড দেবে, কিউআর কোডে পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের হোয়াটসঅ্যাপে সেন্ড করে দেওয়া হবে। জাস্ট এই নাম্বারটা নোট করে রাখবে, এই নাম্বারটা শুধুমাত্র, ঠিক আছে। যদি কোথাও কোনো রকম কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে বলবে, আমি অবশ্যই তোমাদের অ্যান্সার দেবো। আর প্রচুর ছেলে নিয়েছে, যারা নিয়েছে তারা জানে কতটা হেল্পফুল, এবং এটা নিয়ে তোমরা মারাত্মক হেল্পফুল হবে। সামনে যে কোনো এক্সাম থাক, তোমাদের এর বাইরে আর কোনো টপিক পড়ার প্রয়োজন পড়বে না। ওকে, চলো আজকের মতো ভিডিও এই পর্যন্তই, বাই।